কিন্তু অনেক মৎস্যচাষী ভাইরা কিন্তু এই মনোসেস তেলাপিয়া মাছ চাষ করে সঠিকভাবে লাভবান হতে পারছে না। এর বেশ কিছু কারণ রয়েছে, কিন্তু এই লসের কারণের মধ্যে অন্যতম যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে যে মনোসেস তেলাপিয়া আমরা প্রতি শতাংশে কি পরিমাণ মাছ আমরা মজুত করব। বিশেষ আমরা জানি যে প্রত্যেকটি মাছের ক্ষেত্রে কিন্তু শতাংশ অনুযায়ী মজুত ঘনত্ব আলাদা হয়ে থাকে। যদি আপনারা এইভাবে এই ঘনত্বে আপনারা প্রতি শতাংশে মাছ চাষ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আশা করি লাভের সম্মুখীন হবেন। আসসালামু আলাইকুম, সকল মৎস্যচাষী ভাই বোন জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি যে মনোসেস তেলাপিয়া মাছ চাষ খুবই লাভজনক। কিন্তু লাভজনক হওয়ার পরে কিন্তু অনেক মৎস্যচাষী ভাইরা কিন্তু এই মনোসেস তেলাপিয়া মাছ চাষ করে সঠিকভাবে লাভবান হতে পারছে না। এর বেশ কিছু কারণ রয়েছে, যা আমরা ইতিপূর্বে একটি ভিডিওতে আলোচনা করেছি, যে মনোসেস তেলাপিয়া মাছের যে লসের যে কারণগুলো, সেই লসের কারণ সম্পর্কে। কিন্তু এই লসের কারণের মধ্যে অন্যতম যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে যে মনোসেস তেলাপিয়া মাছ আমরা প্রতি শতাংশে কি পরিমাণ মাছ আমরা মজুত করব, এই ব্যবস্থাপনাটি সঠিকভাবে না করার কারণে কিন্তু ম্যাক্সিমাম মৎস্যচাষী বাইরেই এই মাছ চাষ করে লসের সম্মুখীন হচ্ছে। কারণ আপনাকে যখন মাছ চাষ করতে হবে তখন একটা সঠিক ঘনত্ব আপনাকে মেনটেন করতে হবে। যদি সঠিক ঘনত্ব আপনারা মেনটেন করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই মাছ চাষ করে লাভ আনতে পারবেন না। তাই প্রিয় দর্শক, যারা মনোসেস তেলাপিয়া মাছ চাষ করতে যাচ্ছেন বা চাষ করে থাকেন, তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যারা বিশেষ করে মনোসেস তেলাপিয়া মাছ চাষ করে থাকেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা পরামর্শ মিস না হয়। দর্শক, আমরা জানি যে প্রত্যেকটি মাছের ক্ষেত্রে কিন্তু শতাংশ অনুযায়ী মজুত ঘনত্ব আলাদা হয়ে থাকে। সেক্ষেত্রে মনোসেস তেলাপিয়া মাছের ক্ষেত্রে ভিন্ন কিছু নয়। আমাদের যে মৎস্যচাষী বাইরে লসের সম্মুখীন হয়ে মাছ চাষ করে, তার অন্যতম কারণ হচ্ছে যে এই যে কত পিস মাছ আমরা মজুত করবো, কত শতাংশে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দর্শক, এই যে মনোসেস তেলাপিয়া মাছ আমরা চাষ করি বা চাষ করার ক্ষেত্রে আমাদের দুইটি ধাপ আমাদের অনুসরণ করতে হয়। সে প্রথম যে ধাপটি, সেটা হচ্ছে গিয়ে নার্সিং। অবশ্যই মনোসেস তেলাপিয়া মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই নার্সিং করতে হবে। দ্বিতীয় যে ধাপ, সেটা হচ্ছে গিয়ে কালচার। আপনার কালচার যদি সঠিকভাবে করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই নার্সিংটা সঠিকভাবে মেনটেন করতে হবে। আর দুটি ধাপের কিন্তু আলাদা আলাদা মজুত গ্রন্থ রয়েছে এবং আলাদা আলাদা ব্যবস্থাপনা রয়েছে। যদি আপনারা দুটি ধাপ সঠিকভাবে ব্যবস্থাপনা না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লাভের সম্মুখীন হতে পারবেন না। আপনি যদি নার্সিং ব্যবস্থাপনা সুন্দরভাবে না হয়, সেক্ষেত্রে কিন্তু কালচারে আপনি সঠিকভাবে লাভ করতে পারবেন না। যদি আপনি নার্সিং ছাড়া মনোসেস তেলাপিয়া মাছ চাষ করতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি মনোসেস তেলাপিয়া মাছ চাষ করার কোনো প্রয়োজন নেই, আপনি অন্য কোনো মাছ দেখেন। আর এই নার্সিং সুন্দরভাবে, তারপর মনোসেস কালচারটাও যদি সুন্দরভাবে করার পরে কিন্তু আমাদের অনেক মৎস্যচাষী বাইরে লসের সম্মুখীন হয়। তার অন্যতম কারণ হচ্ছে গুণগত মানসম্পন্ন মাছের পোনা সংগ্রহ করতে তারা ব্যর্থ হয়। এই ব্যর্থর পিছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ভূমিকা রাখে, সেটা হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশে অনলাইন প্ল্যাটফর্মে দালাল এবং প্রতারক শ্রেণীদের তৈরি করা যে জাল, ওই জালে কিন্তু আমাদের জালের ফাঁদে কিন্তু আমাদের মৎস্যচাষী বাইরে পড়ে। সেক্ষেত্রে আপনারা দালাল এবং প্রতারক শ্রেণী চিনবেন কিভাবে? প্রিয় দর্শক, আপনারা এই যে এখন যে আমাদের চ্যানেলে যে ভিডিওতে যে দুটি ভিডিও দেখতে পাচ্ছেন, এইসব ভিডিও যদি আপনারা অন্য কোনো চ্যানেলে দেখেন বা অন্য কোনো পেজে দেখেন, সেক্ষেত্রে আপনারা ধরে নেবেন তারা শতভাগ দালাল এবং তাদের কাছ থেকে অবশ্যই মাছ নেওয়া থেকে বিরত থাকবেন। সাথে আপনাকে অবশ্যই দুটি ধাপ সম্পন্ন করার পরে লস হওয়ার অন্যতম কারণ যেটি, সেটা হচ্ছে গুণগত মানসম্পন্ন মাছের পোনা। আপনাকে মনোসেস তেলাপিয়া মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন মাছের পোনাটা সংগ্রহ করতে হবে। তার জন্য কিন্তু আমরা বাই বাই হ্যাসারি নার্সারি পরিবার রয়েছে আপনাদের পাশে। আপনারা আমাদের কাছে 28 দিন 3টি ধাপে, বিশেষ 3টি ধাপে হরমোন ট্রিটমেন্ট সম্পর্কিত মনোসেস তেলাপিয়া মাছের পোনা পেয়ে যাবেন। তার পাশাপাশি একটি সঠিক গাইডলাইন বই। দর্শক, এই যে নার্সিং যে করবেন, নার্সিং এর সময়কাল সম্পর্কে আপনাকে জানতে হবে। নার্সিং আমরা সাধারণত করে থাকি 30 থেকে সর্বোচ্চ 45 দিন। আমাদের অনেক মৎস্যচাষী বাইরে কিন্তু এটা দেখবেন যে 3 মাস 2.5 মাস করে থাকে। সেক্ষেত্রে আপনি যদি নার্সিং এ 3 মাস 2.5 মাস করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু মাছের যে গুণগত মান, সেটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে বা সঠিক উৎপাদন আপনি নাও পেতে পারেন। যাই হোক, দর্শক, আমাদের যে ঘনত্বটা বিষয় যেটি, সেটি আপনাকে অবশ্যই জানতে হবে। নার্সিং এ আপনি 1500 থেকে 3000 পিস পর্যন্ত আপনি মাছ মজুত করতে পারেন। আপনারা এই 1500 থেকে 3000 পিস মাছ মজুত করবেন নার্সিং পুকুরে। সেটা হচ্ছে যে আপনার মোটামুটি নার্সিং এর পুকুর সাধারণত 30 থেকে 40 শতক মানে এই জায়গা আয়তনের মধ্যে হলে সবচেয়ে বেশি ভালো হয়। তবে আমরা যে বডি পার্সেন্টেজ অনুযায়ী খাবার দিয়ে থাকি, ধরেন আপনার প্রথমে 30%, তারপর 25%, এইভাবে যে আমরা বডি পার্সেন্টেজ অনুযায়ী খাবার দিয়ে থাকি, আমি সাপোজ বোঝাচ্ছি। সেক্ষেত্রে যদি আপনার পুকুর 50 শতকের বেশি হয় নার্সিং পুকুর, সেক্ষেত্রে কিন্তু যে 30% আর 25% বডি ওয়েটের সাথে আপনাকে অবশ্যই কিছু খাবার এক্সট্রা যোগ করতে হবে। তাহলে বডি ওয়েটের থেকে আপনাকে অবশ্যই একটু বেশি খাবার দিতে হবে, যাতে হচ্ছে মাছের, কারণ যদি পুকুরটা বড়, সেক্ষেত্রে কিন্তু একটু খাবারটা অপচয় হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে যেন আপনার সঠিক খাবার পাই, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 30% যদি বডি ওয়েট থাকে, 30% বা 25% বডি ওয়েটে খাবার আসে 4 কেজি, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 4 কেজি 500 গ্রাম মানে 4.5 কেজি খাবার আপনাকে প্রতিদিন প্রয়োগ করতে হতে পারে। যাই হোক, এই যে 1500 থেকে 3000 গ্রাম আপনি 3000 পিস আপনি নার্সিং এ মজুত করবেন। তারপরে যখন এটা 45 দিন হয়ে যাবে, তখন দেখবেন মোটামুটি মাছ 40 থেকে
50 টাকা কেজি চলে এসেছে, তখন হচ্ছে আপনার এটা কালচার পুকুরে যাবে। মেইন যে হিসাবটা সেটা হচ্ছে কালচার পুকুরে কিন্তু আপনাকে মজুদ ঘনত্বটা ঠিকভাবে মেনটেন করতে হবে। দেখেন আমাদের দেশে কিন্তু মনুষ্য তেলাপিয়া মাছ যারা চাষ করে তাদের কাছে যে চির প্রথা রয়েছে, যে একটা মানে খুব কমন প্রথা 250 থেকে 300 পিস, 250 থেকে 300 পিস 350 পিস মাছ মজুত করেন, চাষ করেন, ভালো হবে। অধিক ঘনত্বে মাছ চাষ করা যায়, এর মানে এই না যে আপনি মানে সঠিক ঘনত্বটা মেনটেন করবেন না। যদি আপনি সঠিক ঘনত্ব মেনটেন না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি কালচার পুকুরে আপনি সঠিকভাবে উৎপাদন করতে পারবেন না। কালচার পুকুরে যে উৎপাদন, দেখেন আমরা 2002 সাল থেকে মনুষ্য তেলাপিয়া মাছ উৎপাদন এবং বিক্রি প্রক্রিয়া শুরু করি। 2025 সালে এসেও আমাদের দীর্ঘ সময়ের পথ ছিল আমার জন্য মসৃণ হয়েছে, আমাদের গুণগত মানসম্পন্ন মাছের পোনা, সঠিক গাইডলাইন এবং সঠিক ব্যবস্থাপনা সম্পন্নের জন্য। তো কৃষক, আপনার যে কালচার পুকুরে আয়তন 1 একর, আমরা জানি 1 একর সমান 100%। যদি 100% বেশি হয় পুকুর, সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশে 210 পিস মাছ দিতে পারেন, যদি আপনার 1 একর থেকে 2 একর হয়ে থাকে। আর যদি তারও বেশি হয়, যদি আমরা 300%, 400%, 500%, সেক্ষেত্রে আপনারা 250 পিস মাছ আপনি প্রতি শতাংশে মজুত করতে পারেন। আর যদি 1 একর থেকে 2 একর হয়, সেক্ষেত্রে আপনার 210 পিস মাছ আপনি প্রতি শতাংশে মজুত করতে পারেন। আর আপনার পুকুরের আয়তন যদি 100%-এর কম হয়, ধরেন 50 থেকে 100, সেক্ষেত্রে আপনারা প্রতি শতাংশে 180 পিস মাছ আপনি মজুত করবেন। দেখেন আমরা যতই বলে থাকি যে মনুষ্য তেলাপিয়া মাছ গভীর, অগভীর, ছোট বড় যে কোনো পুকুরে চাষ করা যায়, কিন্তু আপনি যখন বাণিজ্যিকভাবে এই মাছটা চাষ করবেন, সেক্ষেত্রে কিন্তু আসলে ছোট পুকুরে ওইভাবে মনুষ্য তেলাপিয়া মাছ চাষ করা যায় না। তবে তারপর অনেক মৎস্যচাষী বাইরে আমাদের কাছ থেকে মাছ নিয়ে থাকে যে ভাই আমার ছোট পুকুরে আমি কি করবো, সেক্ষেত্রে আমি চাষ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনি অবশ্যই মনুষ্য তেলাপিয়া চাষ করতে পারেন। যেন আপনার পুকুর যদি 30 থেকে 50% হয়, সেক্ষেত্রে আপনারা প্রতি শতাংশে আপনারা 120 পিস থেকে 150 পিস মাছ আপনারা প্রতি শতাংশে মজুত করবেন। আপনার পুকুর যদি 1 একর থেকে 2 একর হয়, সেক্ষেত্রে 210 পিস মাছ মজুত করবেন। আর আপনার পুকুর যদি 300 থেকে 400% বা 500%, সেক্ষেত্রে 200-250 পিস মাছ আপনি মজুত করতে পারেন প্রতি শতাংশে। আর যে পুকুরের আয়তন 50 থেকে 100% হয়, সেক্ষেত্রে 180 পিস মাছ মজুত করবেন। আর 30 থেকে 50% হয়, সেক্ষেত্রে 120 থেকে 150, মানে 50 পিস মাছ আপনি প্রতি শতাংশে মজুত করবেন। তার পাশাপাশি আপনারা অবশ্যই 6% কার্প মাছ আপনারা মজুত করবেন। আর নার্সিং আপনাকে অবশ্যই 35 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাবার নিশ্চিত করতে হবে। আর কালচারে হচ্ছে গিয়ে আপনারা প্রতি শতাংশ আপনার 30 থেকে 28% প্রোটিন সমৃদ্ধ খাবার আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। যদি আপনারা এইভাবে এই ঘনত্বে আপনারা প্রতি শতাংশে মাছ চাষ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আশা করি লাভের সম্মুখীন হবেন। তার পাশাপাশি যদি আপনারা গুণগত মানসম্পন্ন মাছের পোনাটা সংগ্রহ করতে পারেন। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনার পুকুর ব্যবস্থাপনা অনুযায়ী চাষ পদ্ধতিটা কেমন হবে, মানে ঘনত্বটা কেমন হবে। আর এই আমার যারা গুণগত মানসম্পন্ন মাছের পোনা সংগ্রহ করতে চান একদম টেনশন ফ্রি হয়ে, সেক্ষেত্রে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা আমাদের কাছে গুণগত মানসম্পন্ন যে কোনো মাছের পোনা এবং রেণু পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে। দালাল এবং প্রতারক থেকে অবশ্যই বিরত থাকবেন। আর আমাদের পরবর্তী ভিডিও সকল সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।